আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইনকিউবেটরে ডিম বসানো নিয়ে। আমি ইনকিউবেটরে ডিম বসিয়েছি প্রায় 15 থেকে 16 দিন হবে। এখানে ডিমগুলো বসানোর সময় আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছিলাম মার্কার দিয়ে, যাতে আমি ঘোরানোর সময় বুঝতে পারি ঠিকভাবে ঘুরাচ্ছি কিনা। দিনে 3 থেকে 4 বার আমি ডিম ঘুরাতাম। তখন ইচ্ছা ছিল ভিডিওটা শেয়ার করি, কিন্তু করে করা হয় নাই। এখন আমি আজকে আপনাদের সাথে যেহেতু ডিমের 16-17 দিন হয়ে গেছে, তো ডিম আমি আর ঘোরাবো না। আজকের পর থেকে এটাকে লকডাউন বলে এই সময় ডিম ঘোরানো যায় না, লাস্ট 3 দিন। তো আমি আর ডিম ঘোরাবো না। এই সময়টাতে আমি যেই ডিমগুলো আমার ফার্টাইল হয়নি, আমি আগেই চেক করেছিলাম, তবে তারপরে আশায় রেখেছিলাম যদি কিছু হয়। এই ডিমগুলো আমি বাদ দিয়ে দিব। আমি 33টা ডিম বসিয়েছিলাম, এর মধ্যে আমার 30টা ডিম ফার্টাইল হয়েছে আর 3টা ডিম হয় নাই। তো ওই 3টা ডিম আজকে আমি ফেলে দিব। তো এর আগে আপনাদেরকে আমি দেখাবো লাইটিং করে যে ডিমগুলা যে ফার্টাইল হয় নাই এটা কিভাবে আপনারা বুঝতে পারবেন। তো এই ডিমগুলা যদি ফুটে, আসলে আমার অনেক ভালো লাগার একটা ব্যাপার, কেননা আমি এর আগে কখনো ডিম বসাই নাই এভাবে করে। আর আমি ডিমগুলা কিন্তু টাইগার এবং ফাউমি দুইটা মুরগির, একটা টাইগারের হচ্ছিল মোরগ আর ফাউমির হচ্ছে মুরগি দিয়ে ক্রস করে বসিয়েছি। আমার জানার ইচ্ছা যে এইরকম করলে কেমন হয়। আর এই যে এই 2টা ডিম আমার বাদ গেছে, আমি আগে ক্রস চিহ্ন দিয়ে রেখেছিলাম। তো আজকে আবার একটু লাস্ট লাইটিনিং করে দেখি কি হয়। তো এই আজকেই ফেলে দিব ডিমগুলা। এই যে দেখেন, লাইটের নিচে দেওয়ার পরেই বোঝা যাচ্ছে যে ভিতরে একেবারেই ভ্রূণ হয় নাই। ভ্রূণ হলে ডিমটা কালো হয়ে যেত। এই যে এটা তো ভ্রূণ হয় নাই, ভ্রূণ হলে ডিম কালো হয়ে যায়। তো আমি যেই ডিমটাতে ভ্রূণ হয়েছে এরকম একটি ডিম আপনাদেরকে দেখাবো। এই যে এই ডিমটা দেখেন, সম্পূর্ণ ডিমটা ভরাট হয়ে গেছে, একটা অংশ উপরে ফাঁকা। এটা ফাঁকা থাকার কারণ হচ্ছে আমি ডিমটাকে আপনার খাড়াখাড়িভাবে বসিয়েছিলাম। অনেকে শুয়ে ডিম বসায়, ওইটাতে হলো ডিমের পানিটা মাঝামাঝি থাকে, বাচ্চা বের হতে সমস্যা হয়। এভাবে খাড়াখাড়ি যদি ডিম বসানো হয় তাহলে পানির ডিমটা নিচে চলে যায়, উপরে ফাঁকা অংশ থাকলে এদিক দিয়ে মুরগির বাচ্চা সহজে বের হতে পারে। ডিম ফুটতে সময় লাগে হচ্ছে 21 দিন। 21 দিনের মধ্যে প্রথম 17 দিন পর্যন্ত তাপমাত্রা রাখতে হয় হলো 37.2 থেকে 37.5 পর্যন্ত, আর আর্দ্রতা থাকবে হচ্ছে 55 থেকে 65 পর্যন্ত। আর বাকি 3 দিনকে আমরা যেহেতু লকডাউন বলি, ওই সময় ডিম ঘুরাবো না, ওই সময়ের তাপমাত্রা থাকবে 37 থেকে 37.2 পর্যন্ত ও আর্দ্রতা থাকবে 70 থেকে 80 বা 85 পর্যন্ত। এরকম তাপমাত্রায় থাকলে ডিমের পানি শুকাবে না, এবং আর্দ্রতা এরকম থাকলেও পানি শুকাবে না, এবং বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা বের হতে সহজ হবে। এজন্য সবসময় আমাদেরকে আর্দ্রতাটা ঠিক রাখতে হবে।